বিয়ের পরে নারীরা তো আসলে ভালোবাসা পেলে মানে নারীদের যে স্বভাব, যত নারীরা কিন্তু চাইলে ধ্বংসও আনতে পারে, নারীরা চাইলে আহ সবকিছু আবাদও করতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি, নারীর ভালোবাসাটা না, মানে নারীর অভিমানটা অনেক বেশি। আর নারীর ভালোবাসা কিন্তু সবকিছু চাইলেই সৃষ্টিও হতে পারে, আর কষ্টে অভিমানে ধ্বংস হতে পারে। তো বিয়ে বলেন, সংসার বলেন, প্রত্যেকটা নারী চায় তার একটা নিজস্ব সুন্দর সংসার হোক, যেখানে বিশ্বাসটা থাকুক, ভালোবাসাটা থাকুক, তার যেন ধোকা খেতে না হয়। এটাই হচ্ছে একটা, মানে মেয়ে মানুষের তার হাজবেন্ডের কাছ থেকে, ভালোবাসার মানুষের কাছ থেকে প্রথম ইম্পর্টেন্স। টাকা পয়সা অনেকেই বলে যে মেয়েরা হয়তো টাকা চায়, গোল্ড ডিগিং, গোল্ড ডিগার, এগুলো মানুষ ভাবে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা মেয়ের দিন শেষে একটা জিনিস চায়, সেটা হচ্ছে ভরসার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা। এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বললাম। ইকরা আলভিকে পাগলের মতন ভালোবাসতো, মানে আমরা ফ্রেন্ডরা নর্মালি, আমি আমি পার্সোনালি ইকরাকে দুষ্টামি করে বলতাম অনেক সময় যে তুই তো মায়ের পেট থেকে আসছিসই মনে মনে হয় আলভির বউ হওয়ার জন্য। তোর মনে জীবনে এমনি লাইফ, মানে তোর মনে সবটাই ছিল আলভি, মানে ওর, মানে ও পাগলের মতন ভালোবাসতো আলভিকে, আলভি অবসেস ছিল। মানে আলভির ওর বলে না যে আলভি এত ভুল করছে, ছেড়ে দিলেই পারে, ছেড়ে দিলেই পারে। সবাই আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বলতেছে ছেড়ে দিলেই পারে, কিন্তু আবার অনেকে বলতেছে ফ্রেন্ড হয়েছেন, ফ্রেন্ড হয়ে আপনারা বুঝেন নাই, আপনাদের কাছে কি মনে হয় আমরা কখনো বুঝাই নাই? আগে এরকম অনেকবার হয়েছে, আমরা বুঝাইছি বা বলছি যে আলভি আলভি তো আলটিমেটলি ওকে ডিজার্ভ করে না, ডিজার্ভ কখনো আগে করতেও না। আমরা এরকম অনেক হয়েছে, বাট ইকরার সবসময় একটা জিনিস ছিল কি জানেন, আজকে ওকে আমরা বুঝায় বলছি যে না আলভির সাথে সবকিছু, কারণ ও ওকে চিট করছে, প্রুফ পাইছে। আগেও তো আলভি অনেকবার ধরা খাইছে, আজ থেকে ছয় ছয় সাত বছর আগেও কিন্তু আলভিকে আমি আমার বাসায় এনে প্রায় 5-6 দিন ও আমার কাছে ছিল। And আমি ওর বাসায় সবকিছু বলে, আন্টির কাছে বলে ওকে মোটামুটি একটা মানে বলেছিলাম যে একটা ডিসিশনে আয় এখন, কারণ আলবি তোকে ডিজার্ভ করে না। তখন আলবি বৃষ্টি বৃষ্টি নামে আরেকটা মেয়েকে নিয়ে ধরা খাইছিল, যে কারণে ইকরা বৃষ্টি, দেখবেন আপনারা রিসেন্টলি আরেকটা ভিডিও হচ্ছে আসছে, ইকরা কিন্তু বৃষ্টি পছন্দ করতো না। মানে বৃষ্টি দেখলেই ওর বৃষ্টি নামটাতে ওর একটা ইয়া লাগতো, যে বৃষ্টি নামের একটা মেয়েকে নিয়ে কিন্তু আলবি ধরা খাইছিল। তখন বুঝাইছি ইকরাকে, কিন্তু ঠিক পরদিন যখন আলবি এসে ওর কাছে মাপ চাইছে, যখন ও ডিসিশন না এবার আমি একটা ডিসিশনে যাব, আলবি যখন ওর কাছে মাফ চাইছে, ঠিক ও মা আলবি মাফ চাইছে, ও মাফ করে দিছে। পরদিন যখন আমি ফোন দিলাম কি ব্যাপার, কি হইলো, বলে কি না দোস্ত আলবি তো মাফ চাইছে, ও অনেক কান্নাকাটি করছে। আমি এভাবে এভাবেই গেছে ভাই, এভাবেই গেছে, আমরা অনেক বুঝাইছি, বাট ও আলবিকে পাগলের মতন ভালোবাসতো। ও কিছুদিন আগেও তো এই যে রিজিক হওয়ার পরে ওর কাছে, মানে আমাদের দেশের মেয়েদের একটা টিপিক্যাল একটা থট থাকে আলবি, যে বাচ্চা হলে মনে হয় ছেলেটা ঠিক হয়ে যায়, বাচ্চার বাবা হলে মনে হয় ছেলেটা ঠিক হয়ে যায়। আর বাচ্চা যেহেতু ফাদারের ফুট স্টেপে হাঁটে, এটা এটা সবাই আমরা জানি যে একটা বাচ্চা কিন্তু একটা, মানে ফাদার ফিগার যখন সে কিন্তু জানে যে তার সন্তান তার ফুট স্টেপে হাঁটবে, তখন কিন্তু সে যত বড়ই খারাপ, এই যে রণবীর কাপুর বলেন বা মানে এরকম অনেক সেলিব্রিটি আছে যাদের অনেক স্ক্যান্ডাল আছে, বাট সন্তান হওয়ার পরে কিন্তু প্রত্যেকেই একটা ইয়াতে চলে আসে। তো ওর মনে হয়েছিল, ও তো আমাদেরকে বলতো যে দেখ আলবি অনেক ম্যাচিউর হয়ে গেছে, আগের আলবি আর এখনের আলবি এক নাই, দেখ রিজিক হওয়ার পরে আলবি অনেক চেঞ্জ হয়ে গেছে। বাট আলবি আসলে কোনোদিন চেঞ্জ হয় না, মানে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না।